আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ওই যে বাজারে তো গেছিল ডিম বিক্রি করতে, আসার সময় বিশাল বড় একটা মাছ নিয়েছে। তো আমার এই যে বিচ্ছু বাহিনী সব বয়ে বসে মাছ দেখতে, মাছ দেখবো আর মাছ কাটা দেখতে, এই কারণে বয়ে দিচ্ছে। তো ওই যে মাছ তো নিয়ে আইছে, আমি এখন মাছটা কাটবো। এই যে বাবা যে ওজন আমার এই ভাই নিতে বাবা, এই যে মাছ এলো ব্রিকেট মাছ। এই মাছে খালি বড় তো, কিন্তু মাছের মাথায় মনে করেন বড়। মাছ কয় কেজি দেয়? 4 কেজি। তো 4 কেজি মাছের মধ্যে ধরেন হলো 1 কেজি খালি মাথায় আছে, 1 কেজির বেশি ওজন দিল। এদিকে আসো বাবা, এদিকে আসো। আর হচ্ছে বাকিগুলো হচ্ছে মাছ। তো যাই হোক, মাছটা আমি এখন কাইটা নেই, কাটবো। বটি নিয়ে আসো। তো আনাস আমার এই যে বটি এনে দিছে, বটি এনে দিয়ে গাড়ি চালানো শুরু করে দিচ্ছে। আর উমর আবার আমার একটু কাজে সাহায্য করতেছে। ঘরে জগে পানি আসলো না, তাই পানি বয়ে নিতেছে। আনাস, আজকে মাছের মাথাটা কেরা খাইব তুমি? কেরা খাইব? মাছের মাথা উমর খাইব, তুমি মাছ খাইবে। তো তুমি লাশটা খাইও তাহলে। উমর মাথা খাইব, বাবাই লেজ খাইব, আর আনাস হলো মাছ খাইব না। চালাও গাড়ি যাও, চালাও গা। বয়ে দিচ্ছে আরাম। হ, তোমার তো কত বুদ্ধি, কোনে তোমার বুদ্ধি থাকে? কোন থাকে? দোকানে। হর বুদ্ধি দোকানে থাকে। তাই দেখছো আমার কত বুদ্ধি, দোকানে থাকে বুদ্ধি। দোকান থেকে বুদ্ধি নিয়ে হোগা সকাল আনবা। ছোট ছোট তুমি খাইবে আম? হ্যাঁ, গামাসি আম গামাসি খাইবে? খাইবে? আমি আম সেরা নিতেছি, আম ভর্তা খামু। আম ভর্তা দিলে শুধু আমি তো খাবো। শুধু আম খাইতে হইতেছে, আম ভর্তা করে খাইবা কে? তাই কইতেছে যে আম ভর্তা করে খাইবা কে, শুধু আম খাইবে। দেখি দাঁত দাঁত পুকে ধরছে। রোদ করছে জায়গা ঘুরে বই। শুনতে পারে বাসা আমার নাই, আনাসের মায় পারে, কিন্তু আমি পারি না। তো মাছের রাসটা তোলা হয়ে গেছে গা। তাহলে যে মাছটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে পিস পিস করে কাটবো। তো মাছের আঁশটা কাটার পরে ফালানোর পরে একটু ধুয়ে নিয়েছি। মাছের মাথা দিয়ে কি খাওয়ান যাবো কছে? মাসকলার ডাল।
মাথাটা বড় আছে, ডাল দেখাই তো স্বাদ নাকবো। খাসির মাথার মতো বড়, এগুলো না মাথায় 1-1.5 কেজি। মাথায় বেশি হয়ে যায়, এর সমস্যা। তো মাছটা প্রথমে একটু ছোট ছোট করে কাইটে নিলাম। এখন এই যে কাটাগুলো ফেলাবো। বড় মাছ কাটা ফেলাতে গেলে কষ্ট হয় বেশি। আগে মাছ কাটা পারি নাই, তখন এই যে বড় বড় মাছ কাটতে গেলে আগে কাটা ফেলাই উঠে গেছি। আগে কাটা ফেলাইতে গেলে খালি মাছ ছুটে ছুটে পড়ে গেছে গাছে থেকে। এখন আস্তে আস্তে কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, শিখে গেছে কেমনি কেমনি মাছ কাটানো লাগে। তারপরেও তো রমজান এত ছোট ছোট করছি তাও তো মধ্যে এগুলাও ধুইতে হইব, যে রক্ত ভরছে এগুলো একটু ছোট করে নিয়ে ধুয়ে নিয়ে হ্যাঁ তারপর পিস করবো। তো এই যে মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। আর মাছের মাথার কাঁচা দিচ্ছে। আর এই মাছের যে তেল, মাথার মধ্যে তেল বেশি, এই যে খালি তেলই। ডাল খেলে মজা নাকবো। এই যে তেল আর এই যে মাথার মধ্যে তেল, মাছটার মধ্যে তেল বেশি। যাই হোক, একটু নিয়ে এলাম, নাহলে পিস পিস করে দেয়। তো মাছ কাটা শেষ। এই জায়গায় হচ্ছে মাছের মাথা আর কানসা, তারপর আর কি। আর এই জায়গায় সব মাছ। তো এমনি তো ধুয়ে আনছিলামই, এখন আবার একটু আরেকটা ধোয়া দিয়ে তারপরে যেটি রান্না করবো ওটি লবণ দিয়ে ধুবো, আর বাকিগুলো ফ্রিজে রাখবো, তারপরে রান্না বসাবো। কাজ আছে অনেক, তাহলে মাছ কাটলেই কাজ শেষ না। আনাস, এই যে তোমার জন্য মাছের লেজ। আমার মা পছন্দ করে মাছের লেজ, আজকে এটা রান্না করবো। মা আইতেছে, গাড়িতে আছে, তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখে শুনে ভালোভাবে বাড়িতে পৌঁছাইলে মাছের লেজ দিয়ে খাই দেবো মারে। আমার মার খুব প্রিয় জিনিস। অনেকেই মাছের লেজ পছন্দ করে না, কিন্তু আমার মা অনেক পছন্দ করে মাছের লেজ। সে সবসময় মাছ রান্না করলে মানে মাছের লেজটা খায়, নাকি ছোটবেলা থেকে পছন্দ। যাও জেনে হ। ঠিক আছে, তারপর নান্দন বহাও। আমার আম ছইলে কাসন্দ মরিচ লবণ দিয়ে মেখে নিছি। তো কাসন আবার আজকে বাজার থেকে পাইছি ভালোটা, পরে ওটা এনে বলছি যে আম মাখে খাই, খুব মজা লাগবো খেতে। আমার কাছে কি ভালো লাগে, টক খুব ভালো লাগে।
আমাদের এক কেজি আম আনছি একদিনই শেষ একটু পর পর বানিয়ে বানিয়ে এখানে খাইছিলি তো মাছ কাটা শেষ, মাছ কাটে ধুয়ে আজকে রান্না করার জন্য নিচ্ছি, আর বাকিগুলো ফ্রিজে রাই খাইতে বসে রান্না করে। তো সবজি কেটে নিতেছি, ওইদিকে পটল কাটা হয়েছে, পটল আনছিল, হাফ কেজি পটল আনছিল, কালকে অর্ধেকটি ভাজি করছে আর আজকে অর্ধেকটি ভাজি করতেছি। তো রাইখা দিলে তো নষ্ট হইব, ওই জন্য কিছু ভাজি করে রাখি। তো পটলটাই আগে দিচ্ছি, পটল আগে কাটা যদি খেতে ওইটা আগে হলো ভাজি করে নেই। আর তরকারি আজকে দুটো তরকারি রান্না করবো, খাজনা। তো সাজনাগুলো অবশ্য কিনে আনে নাই, সাজনাগুলো হইতেছে যে আমাদের পাশের বাড়িতে এক মামা আছে, মামাদের বাড়িতে গাছ আছে, ওই জায়গাতে দিয়ে গেছে, দোকানে দিয়ে গেছিল, পরে আব্বু দিয়ে গেলে। তো ভাবছি আমাকে বাড়িতে একটা সাজনা গাছ লাগাবো। তো কাটাকাটি করে নিতেছি। আজকে দেখো মাছ রান্না করবো সাজনা দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে। আর এদিকে পটলের মধ্যে শুধু একটু লবণ দিচ্ছি, লবণ দিয়ে ভেজে নিতেছি, পরে হলুদ মরিচ দিই। তো এইদিকে সবজি কাটা শেষ, এখন হচ্ছে এই যে মাছগুলো কিছু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখি, এই লবণ দিয়ে দিলাম। পটলটা ভাজি হয়ে গেলে মাছ ভাজবো, মাখিয়ে রাখি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। তো এই যে মাছ তো মাখিয়ে নিচ্ছি, এদিকে যে আমার পটল ভাজি করাও শেষ, এখন কড়াই তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেবো। মাছ ভাইজে তো নামাই নিছি, এখন তরকারি রান্না করবো, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই। তো পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিই। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণ। মশলা কষানো হয়ে গেছে, মশলা কষে নিচ্ছি, এখন সবজিগুলো দিয়ে দিই। সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। সবজি কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো।
তরকারিতে তো পানি দিয়ে দিছি, এখন এই যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো বাবা গরম। তো আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেই। বিসমিল্লাহ। তো আমাদের রান্না বান্না শেষ, এদিকে মা আইসা পড়ছে বাড়িতে। তো মা হইতেছে আইসা একটু রেস্ট নিল, এখন যেতেছে গোসল করতে, গোসল করে আইসা তারপরে খাইবো, খাওয়া দাওয়া করবো। তো এইদিকে তো মনে করেন খাওয়ার সময় হয়ে গেছে, 2টা বাজে, প্রায় 2টা বাজে না, এখনও 1:40 বাজে আর কি। তো নামাজ পড়ে আইসা খাইতে বসে পড়ছে। আর আনাজ বাবু আজকে খালি খাইয়ে বইছে, আনাজের গরম লাগছে। এতক্ষণ কারেন্ট আসছিল না, সবাইরে খাইতে দিছি তখনও কারেন্ট নাই, আমি ক্যামেরা ধরছি তখনও কারেন্ট নাই। যে হইতেছে মনে করেন ক্যামেরাটা ওপেন করবো অমনে কারেন্ট এসে পড়ছে। তো খাইতে বসে পড়ছে। এতক্ষণ অনেক গরম আসছিল, কারেন্ট আসছিল না দেখে। এখন অবশ্য কারেন্ট এসে, ফ্যান চালু, তো একটু ঠান্ডা ঠান্ডায় খাইতে পারবো। আজকে আমাকে এক আপু কইতেছে, আপনাদের ভিডিও দেখে সবসময়, তো আপু কইতেছে কয় উমর ওই দিনের ভিডিওতে যে একটু হাসি দিছিল না, তো উমর তো সবসময় হয়ে থাকে, চুপচাপ থাকে, হাসে না। তাই কইতেছে হাসি দিছে, পরে কইতেছে কয় উমরের হাসিটা একবার হইতেছে ওর ছোট মামার মতো, আইমানের মতো বলে। ওর হাসি বলে আইমানের মতো। হ্যাঁ, পরে তাই আর কি আপুরে পরে বললাম যে হইতেছে উমর হইতেছে ছোটবেলায়, আইমান ছোটবেলায় যেরকম আছিল উমরও ওইরকম, একবারে সেম টু সেম, তাই না? হ্যাঁ, একটা ছবি একদম হুবহু মিল। ইয়ের আইমানের একটা ছোটবেলার ছবি আছে না, আছে না এখনো? দেখি একটু, দেখাই একটু, বের কর। তো ওই ছবিটা আমাকে উমর আরেকটু যখন ছোট আছিল, এখন তো উমরের বয়স 10 বছর না, তো উমর যখন 6-7 বছরের আসছিল, যে বয়সটা উমরের, কেন খাইবে না, খাও। তো ওই সময় উমরের চেহারাটা যেরকম আসছিল, সেম আইমানের চেহারাটা ওই রকম, মানে ছোটবেলায় আসছিল আর কি, আইমান যখন ছোট আসছিল তখন। মানে আইমানের ছবি যদি আমি কাউরে দেখাই, তাহলে সবাই মনে করবো এটা উমর। আপনাদের দেখাইতেছি। আর আপনারা তো উমরে দেখছেনি ছোটবেলায়, আর এখনও তো ছোটই, মানে আরেকটু যখন ছোট আসছিল তখন কেমন আসছিল চেহারা, ওইটা তো আপনাদের হয়তো মনে আছে। তো আমি আইমানের ছবিটা আপনাদের দেখাই। দে, মোবাইল দে আমার কাছে। এই যে এটা হইতেছে, ফ্ল্যাশ বন্ধ করবো না। এই যে এটা হইতেছে আইমানের ছবি, এটা হইতেছে আইমানের কয় বছর তখন হইব, 5 বছর না, ওর তো জন্ম 8 সালে না, ওই তো 6-7 বছর ওই বই ওইরকম আর কি। এই যে এটা একবার সেম উমরের মতো দেখা যাচ্ছে না, এই ছবির মধ্যে সেম উমরের মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু আইমানের ছবি, এটা যদি কারো দেখায় কেউ বিশ্বাসই করবো না এটা আইমানের ছবি, এটা মনে করবো যে উমর। আর আছে এই দুইটাই না, মামা আর ভাইগনা একবারে সেম টু সেম। কেন এরকম সেম টু সেম হইলো, এটাই বুঝলাম না আমি। তো যাই হোক, ওদের জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। মজা হয়েছে সাজনা তরকারি, এই যে সাজনা বেশি করে খাও।